আল্লাহর যে দুটি নাম ধরে ডাকলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। হোক সে সেজদায় গিয়ে বলুন বা যে কোনো অবস্থায় বলুন, হাত তুলে বলুন। আল্লাহর এই দুটি নাম, এগুলি হচ্ছে ইসমা আজম, দোয়া কবুলের নাম। এই নাম ধরে অবশ্যই আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া 100% কবুল করবে। আপনার মনের চাওয়া সব আল্লাহ পাক কবুল করে নেবে। এই পৃথিবীতে আমরা কেউ পরিপূর্ণ না, আমরা কেউ পরিপূর্ণ না। কোনো না কোনো দিকে আমাদের দুর্বলতা আছে। আমি একজন হুজুর, আমি মাওলানা মুফতি, হয়তো বলতে পারেন আমার জীবনে কি সব দিকে ফিট না। এই পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ না। সুতরাং পরিপূর্ণ হতে গেলে অবশ্যই আমাকে ইসলামের ভিতরে দিনদারিতা সর্বপ্রথম দেখতে হবে। তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর কাছ থেকে কিছু চাইতে গেলে আল্লাহর এই দুটি নাম ধরে আল্লাহকে ডাকুন। সেই দুটি নাম কি? সূরা বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতটা আমাদের সকলের পরিচিত, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে দুটি নাম রয়েছে। সেটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে হাইয়ুন আর কাইয়্যুম, এই দুটি নাম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী। আল্লাহকে সেজদায় হোক, যে কোনো জায়গায় হোক, এই দুটি নাম ধরে আল্লাহকে বেশি বেশি ডাকুন। তবে শর্ত হলো, দোয়া কবুলের শর্ত হলো হালাল রুজি ভক্ষণ করতে হবে। নবীজি বলেন, কেউ যদি দোয়া কবুল করাতে চায়, সর্বপ্রথম তার শর্ত হলো হালাল রুজি ভক্ষণ করতে হবে। হারামের টাকা যদি ইনকাম করে আপনি যদি খাবার খাওয়ার পরে দোয়া করেন, এই দোয়া আল্লাহর কাছে কখনো কবুল হবে না। কিন্তু পক্ষান্তরে আপনাকে দোয়া কবুল করাইতে হলে আল্লাহর কাছে দোয়া যখনই করবেন, হালাল টাকার হালাল ইনকাম করে হালাল খাবার খেয়ে আল্লাহকে ডাকুন। একবার যদি আল্লাহকে আপনি ডাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমি তো বান্দার নিকটবর্তী, আমি তো বান্দার একেবারে কাছাকাছি। বান্দা যখনই আমাকে ডাকবে আমি তখনই সাড়া দিব। এজন্য আমরা ডাকতে জানি না, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আল্লাহ আমাদেরকে দিবেন এজন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু আমরা নিতে জানি না। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আর আমরা নিতে জানি না। সুতরাং এটা আমাদের ব্যর্থতা। আর বিশেষ করে আল্লাহর কাছে চাওয়ার কিছু মাধ্যম, কিছু সময় রয়েছে, যে সময়গুলোতে যদি চাইতে পারেন আল্লাহ সেই সময়গুলোতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। বিশেষ করে আসরের নামাজের পর কোনো মানুষ যদি আল্লাহর কাছে কিছু চায়, সেই সময়টাতে আল্লাহ দোয়া কবুল করেন। এরপরে তাহাজ্জুদের নামাজে 100% দোয়া কবুল হয়। তিনি প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদের জন্য বলতে থাকেন, কার কি চাহিদা আছে, কে কি চাও আমার কাছে চাও, আমি তোমাদের চাহিদা পূরণ করব। কিন্তু আমরা ঘুমের ভিতরে সময়গুলো কেটে দেই হেলাই খেলায়। এমনকি অনেক সময় দেখা যায় ফজরের নামাজ পর্যন্ত আমাদের হয় না। কেন? এই কাজগুলি যদি আমরা করি, আমাদের জীবনটা পুরোটাই বৃথা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহর কাছ থেকে কিছু পাইতে গেলে আমাদেরকে অবশ্যই আল্লাহর এই দুটি নাম ধরে আমরা আল্লাহকে ডাকবো। একটি হচ্ছে হাইয়ুন আর একটি হচ্ছে কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে আয়াতুল কুরসির এই দুই নাম ধরে আপনি যখনই যে অবস্থায় ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন 100%।